এটা সকলের জন্য ফরজ নয়, যারা সম্পদশালী যারা সমর্থবান তাদের জন্য। তো সমস্যা হয়েছে এইখানে, আমার হজ, আমার ইবাদত, সালাত, সিয়াম, যাকাত, এগুলো তো আমরা নিত্য নৈমিত্তিক পড়ি, সমর্থ হলে দেই, কিন্তু হজ জীবনে একবার ফরজ। আমরা সালাত আমার কবুল হচ্ছে কিনা এটা যেমন গুরুত্ব দেয় না, যাকাত কবুল হচ্ছে কিনা এটাও যেমন গুরুত্ব দেয় না, অনুরূপভাবে আমি টাকাওয়ালা, আমার সম্পদশালী, আমি টাকা, হজ ফরজ হয়েছে, আমি হজ করে আসি, কিন্তু হজটা কবুল হচ্ছে কিনা, কবুল হবে কিনা, এই ব্যাপারে আমাদের কোনো প্রস্তুতি নাই, চিন্তা চেতনা নাই, কোনো আবেগও কাজ করে না। সম্মানিত সুধীমণ্ডলী, সময় খুব সংক্ষেপ, এই জন্য আমি 4টা পয়েন্টে আমি কথা বলবো। সেটা হলো হজ কেন কবুল হয় না এবং সেখান থেকে বেরিয়ে আসার পথ কি। প্রথমত, হজ কবুল না হওয়ার প্রথমত যে কারণ শেখ আব্দুল গফফার মাদানী হাফিজাহুল্লাহ কিছু স্পর্শ করেছেন, সেটা হলো খুলুসিয়াতের ত্রুটি, ইখলাসের ত্রুটি। এটা শুধু হজের ক্ষেত্রে নয়, একজন মুসলিমের সামগ্রিক ইবাদত, যেটা সকল ক্ষেত্রে ইবাদত কবুল হওয়ার প্রধানতম অস্ত্র হলো এই ইখলাস। আমরা ইবাদতের সংজ্ঞাটাও বুঝতে ভুল করি, আমি এই কথাটা বলি কারণ এটা অধিকাংশ মানুষ জানে না। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, আল ইবাদাতু হিয়া ইসমুন জামিউন লিমা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়ালি ওয়াল আ'মাল আদ-যাহিরা আল বাতিনা। তিনি বলছেন ইবাদত হলো প্রত্যেক ওই সকল প্রকাশ্য অপ্রকাশ্য কথা ও কাজ, যে কাজ যে কথা সম্পাদন বলার মাধ্যমে আল্লাহর ভালোবাসা অর্জন করা যায়, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, সেগুলো ইবাদত। মানে শুধু সালাত, সিয়াম, হজ, যাকাতের মধ্যে ইবাদত কিন্তু সীমাবদ্ধ নয়। আমি যে কাজ করব, আমি যে কথা বলবো, এর উদ্দেশ্য যদি আল্লাহর সন্তুষ্টি হয়, আল্লাহর ভালোবাসা হয় এবং সেটা যুক্ত করে দেয়, সেটা হলো রাসূলের পদ্ধতিতে হয়, তাহলে সেটা ইবাদত। একজন আপনি ঘুমিয়ে থাকবেন, সেটাও ইবাদত। আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, সেটাও ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি যদি ওযু করে, গোসল করে, সুন্নাহসম্মত উপায়ে আতর মেখে সুন্দর পোশাক পরে মসজিদে যান, যাওয়ার সময় যত কদম উঠাবেন, যত কদম ফেলবেন, নেকি পাবো না আমরা? একটা করে নেকি হবে, একটা করে গোনা ধরে যাবে, একটা মর্যাদা বেড়ে যাবে। তার মানে আপনি হাঁটছেন, সেটাই ইবাদত। সুতরাং আমার ইবাদতকে কবুল হওয়ার জন্য, আমার এই হজকে কবুল হওয়ার জন্য প্রথম যে বিষয়কে আমাকে গুরুত্ব দিতে হবে, সেটা হলো খুলুসিয়াতের ত্রুটি। খুলুসিয়াত, ইখলাসটাকে আমাকে একেবারে যাবতীয় শিরক, বিদাত, কুফর, নিফাক, ফিস্ক, ফাজের এবং কুসংস্কার, এগুলো থেকে আমাকে মুক্ত রাখতে হবে। এগুলো বিষয় আসলে হজ প্রশিক্ষণ এই 9টা থেকে 12টা এই সংক্ষিপ্ত সময়ে খুবই অসম্ভব। কারণ বিষয়ভিত্তিক বুঝানো, হাতে কলমে শিক্ষা দেওয়া, এটা অনেক দীর্ঘ একটা প্রসেস, একটা লং প্রসেস। এই সংক্ষিপ্ত সময় বলতে হয়। যারা এ বিষয়ে অনেক বইপত্র বেরিয়েছে, আপনারা এই বইগুলো কিনে নেবেন, পড়বেন। বিভিন্ন কাফেলা থেকে বই প্রকাশ হয়েছে, পড়বেন। ইখলাসের ত্রুটির ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ভয় করতেন। তিনি বিদায় হজের ময়দানে উটের পিঠে ওঠে তিনি আল্লাহর কাছে বলেছিলেন যে, আল্লাহুম্মা হাজ্জাতুন লা রিয়া ফিহা ওয়ালা সুমআহ। হে আল্লাহ, হে আল্লাহ, এই হজে কোনো রিয়া বা লৌকিকতা যেন না থাকে, এই হজে কোনো লোক শ্রুতি যেন না থাকে। তিনিও আশঙ্কা করতেন যে আমার হজটা যেন মানুষকে দেখানোর জন্য না হয়, মানুষের কাছ থেকে প্রশংসা করানোর জন্য না হয়। এটা তো হজে যাওয়ার আগে, কিছুদিন আগে এক ভাইয়ের কাছে তথ্য শুনলাম, এবার হজে যাবেন তিনি, এবার হজে যাবেন, এখনই তিনি মাথায় পাগড়ি দিয়ে, সাদা জুব্বা পরে, মাথায় কালো একটা কি দিয়ে থাকে, এইটা দিয়ে সমাজে ঘুরে বেড়াচ্ছে যে আমি এই বছর হজে যাব। আস্তাগফিরুল্লাহ। বলেন তো তার কি হজ? যদি সে এই প্রদর্শন ইচ্ছার উদ্দেশ্য, এই রিয়ার উদ্দেশ্য যদি এটা করে থাকে, হজ কি আদৌ হবে? পথে যাওয়ার আগেই তো তার হজ শেষ। তাহলে ওই হজ থেকে ফিরে এসে সে নিষ্পাপ কিভাবে হবে? মাবরুর হজটা কিভাবে হবে? তাহলে প্রথম আমাকে যেটা করতে হবে সেটা হলো খুলুসিয়াতের ত্রুটি। আমরা হজে যাওয়ার পরে একটা সেলফি তুলে ফেসবুক প্রোফাইল না করলেই আমার হজ বা উমরা হতে চায় না। আমি তাওয়াফ করছি, এই অবস্থা একটা উমরা হজ একটা সেলফি তুলেই, আমি বলবো নিঃসন্দেহে হজ এবং উমরাতে গিয়ে যদি আপনি সেলফি তুলে ফেসবুকে দেন, আপনার হজ ওখানেই শেষ, আপনার খুলুসিয়াত নাই।
হজ করতে যাবেন আল্লাহর জন্য, আপনি কেন মানুষকে সেলফি তুলে দেখাতে যাবেন? এইগুলো থেকে সাবধান থাকতে হবে। কোনো ক্ষেত্রে, কোনো কথাবার্তায়, কোনো আচরণের জন্য আমার প্রদর্শন ইচ্ছা, রেয়া, লৌকিকতা যেন না প্রকাশ পায়, তা না হলে কিন্তু হজ শেষ। এই বিষয়ে আলোচনা করতে গেলে অনেক আলোচনা করা যাবে। খেয়াল রাখবেন যে আমরা সকলেই চাই কিয়ামতের দিন আল্লাহর সাথে, সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ, সকলেই চায় না। কিন্তু এর জন্য দুটো শর্ত দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহ ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় তাদের দুটো কাজ, একটা হলো আমল সালেহ করতে হবে, আর একটা হলো শিরক মুক্ত ইবাদত করতে হবে। তো শিরক আমাদের সমাজে অনেক আছে, যেটা আলোচনার ভিন্ন বিষয়। এই জন্য ওখানে গিয়েও অনেক মানুষ শিরক করে। আবার যেখানে চুম্বন দেওয়ার নাই, যেটা বললেন, আবার বরকত মনে করে অনেক জায়গার পাথর, অনেক জায়গার কাপড় ছিঁড়ে নিয়ে চলে আসে। এগুলো হয়, এটা এগুলো থেকে আমরা একটু সতর্ক থাকবো। 2 নম্বর যেটা কাজ, যে কারণে হজ হয় না, সেটা হলো পদ্ধতিগত ত্রুটি। যে পদ্ধতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করেছেন, সেই পদ্ধতিতে আমাদের হজ হয়, আমরা করি না। বিভিন্ন ফতোয়ার বেড়া জালে, বিভিন্ন মাযহাবি গোড়ামির বেড়া জালে, বিভিন্ন কারণে আমরা রাসূলের হজটা আমরা দেখতে পাই না। এরা যেন মৃত প্রায়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমে সুন্দর করে একটা হাদিস উল্লেখ করেছেন, 1297 নম্বর হাদিস। আবু যুবাইর রাহিমাহুল্লাহ তিনি বলছেন, তিনি জাবের রাদিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছেন, তিনি বলেছেন, রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারমা আলা রাহিলাতিহি ইয়াওমান নাহর। আমি কুরবানির দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বাহনের উপরে চড়তে দেখেছি, এবং দেখে অবস্থায় তিনি বলছেন যে, লিতাখুযু মানাসিকাকুম, তোমরা তোমাদের হজের নিয়ম কানুনগুলো গ্রহণ করো। এই লামটা এখানে লামে আমর, আদেশ সূচক। তোমরা হজের নিয়ম কানুনগুলো শিখে নাও। সম্মানিত সুধীমণ্ডলী, অন্যত্র আল্লাহ রাসূল বলেন, খুযু আন্নী মানাসিকাকুম, আমার কাছ থেকে তোমরা হজের নিয়ম কানুন শিখে নাও। হতে পারে আগামীতে আমি তোমাদের মাঝে আর থাকবো না। যেমনটি সালাতের ক্ষেত্রে আল্লাহ রাসূল বলছিলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ঠিক একই ক্ষেত্রে, একই পরিভাষা, কাছাকাছি, খুযু আন্নী মানাসিকাকুম, আমার কাছ থেকে নিয়ম কানুন শিখে নাও। আর 3 নম্বর যেটা হারাম উপার্জন, আমাদের কবুল না হওয়ার মূল কারণ হারাম উপার্জন। হারাম উপার্জন এটা এখনকার সময়ে খুবই একটা স্পর্শকাতর বিষয়। হালাল উপার্জন এটা খুব জটিল একটা বিষয়। খুবই কম মানুষ আছে আমরা হারাম থেকে মুক্ত, খুব কম মানুষ আছে। এগুলো আমরা সবাই বুঝি, সবাই জানি। 4th নম্বর, সময় শেষ। 4th নম্বর যে বিষয়টা আরো ইম্পর্টেন্ট, যে বিষয়টা আমি আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলছেন, ফামান ফারাদা ফিহিন্নাল হজ ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। যে ব্যক্তি তার হজের ভিতরে, তার হজের সময়ে কোনো ফাসিকি কাজ, কোনো অশ্লীল কথা কর্ম এবং ঝগড়া বিবাদ, তর্ক বিতর্ক, এই 3টা শর্ত দিলেন আল্লাহ তাআলা। কোরআনে বলছেন, সূরা বাকারার 197 নম্বর আয়াত, যে ফাসিকি কাজের ব্যাখ্যা আরো বিভিন্নভাবে দেওয়া যায়। তার অশ্লীল কথা কর্ম, তারপরে ঝগড়া বিবাদ। এই ঝগড়া বিবাদ, তর্ক বিতর্কটা যে এত ব্যাপক আকারে হয় হজ এবং ওমরাতে, যদিও আমি যাইনি, কিন্তু আমরা যেটা পড়েছি, শেখদের কাছে যেটা শুনেছি, সেটা হলো সাধারণত হজ যেহেতু আল্লাহর জন্য, সবই ইবাদত আল্লাহর জন্য, কিন্তু ওখানে শয়তান এমন ভাবে আপনাকে কুমন্ত্রণা দিবে, হয়তো আপনার গায়ে আর একজন গায়ে ধাক্কা লেগে গেছে, আপনি ভাই সাবধানে চলতে পারেন না, এই কথা বলবেন না, দয়া করে এমনটা বলবেন না। আপনি ছাড় দেন, আপনি ওখানে কষ্ট করতে গেছেন, ইবাদত করতে গেছেন, আপনার জুতার উপর আরেকজন জুতা রাখলে আপনি বলতে যাবেন, নাই ভাই কেন আপনি ভালো করে রাখতে পারেন না, হজ করতে এসেছেন, আপনি হিসাব নাই আপনার, এই সমস্ত কথা বলবেন না, ছাড় দিবেন। মনে রাখবেন, আপনার কষ্টটা ইবাদত, আপনি কষ্টটাও আল্লাহর জন্য করছেন। সময় খুব সংক্ষেপ। শেষে এই 4টা কথা বলার পরে আমি শেখ আলবানী রাহিমাহুল্লাহর একটা কথা বলে শেষ করে দিব। সেটা আলবানী রাহিমাহুল্লাহ বলছেন যে, মুসলিমদের সবচেয়ে সমস্যা হলো আকীদাগত সমস্যা। কিন্তু তিনি বলছেন, তার জীবনে পড়ন্ত বেলাতে এসে তিনি বলছেন যে, না, আকীদাগত বিষয়ের পাশাপাশি আমি দেখলাম, আমার কাছে মনে হয়েছে আখলাকগত, চারিত্রিক বা নৈতিক ত্রুটির কারণে মুসলিমদের আজকের এই অধঃপতন।
একজন আপনার দ্বারা যেন কোনো কথায়, কোনো বার্তায়, কোনো চাহনিতে, কোনো আচরণে, কোনো লেনদেনে সামান্য কোনো কষ্ট যেন না পায়। এই আখলাক, এই চরিত্র, এই নৈতিকতা আমাদেরকে ধরে রাখতে হবে। সম্মানিত শুধু মণ্ডলী, সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা এই 4টে পয়েন্টে কথা বললাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটা বোঝার তৌফিক দান করুন। বিশেষ করে যারা আমরা হজ যাত্রী এবং যারা হজে যাওয়ার নিয়ত করেছে, আগে থেকে এই বিষয় নিয়ে আমাদেরকে পড়তে হবে, জানতে হবে। এবং পরিশেষে ধন্যবাদ জানাই যারা আয়োজন করেছেন, মুকাররম হজ কাফেলা, আমাদের স্নেহস্পদ জহুরুল ইসলাম এবং তার ভাই সিনিয়র, আমাদের সকলের ভাই, আমাদের আব্দুল মান্নান ভাই, তার সহযোগিতায় এই যে সততা অ্যাগ্রো ফিডের আয়োজনে যে এই প্রোগ্রামটা হচ্ছে, আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই আয়োজনকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এবং দোয়া করি আল্লাহ তাআলা এরকম প্রোগ্রামগুলো, আমি তার সাথে কথা বললাম, মাঝে মাঝে যেন এরকম প্রোগ্রাম হয়, করা যায়, সে তৌফিক আল্লাহ তাআলা দান করুন, আল্লাহুম্মা আমিন। এখানে কথা বলে আমাদের জন্য দোয়া